আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমরা চিকেন ফ্রাই করব। তো প্রথমে আমরা চিকেনগুলোকে এভাবে কেটে নিয়েছি। এরপর এখানে ডিম দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমরা চিকেনগুলো কিন্তু পাতলা সাইজ করে কেটে নিয়েছি। এরপর এখানে হলুদের গুঁড়া দিয়ে দিব, মরিচের গুঁড়া দিয়ে দিব পরিমাণ মতন। এরপর এখানে জিরে গুঁড়া দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিয়ে দিলাম, ধনিয়া বাটা দিয়ে দিলাম। সবগুলো কিন্তু পরিমাণ মতন দিয়ে দিব আমরা। এরপর এখানে গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম, পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। লবণটা একটু কম দিয়ে দিয়েছি কারণ এখানে আমরা সয়া সস দেব। সয়া সসে আপনারা জানেন একটু লবণাক্ত থাকে, সেজন্য লবণটা আমরা কমিয়ে দিলাম। তো এরপর হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিলাম। এবার এখানে টমেটো সস দিয়ে দিলাম পরিমাণ মতন, আর সয়া সস দিয়ে দিলাম। এরপর হাতের সাহায্যে আবার কিন্তু আমরা মিশিয়ে নিলাম। এরপর কিছু শুকনো উপকরণ বানাবো, তো এই জন্য প্রথমে আমরা এখানে আটা নিয়ে নিলাম, কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। কর্নফ্লাওয়ারটা দিলে এখানে কিন্তু খুব ক্রিস্পি হয়, এটা আপনারা জানেন। তো এরপর এখানে ম্যাগি মশলা দিয়ে দিলাম, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতন লবণ, এবং ধনিয়া গুঁড়া দিয়ে ভালো করে আমরা হাতের সাহায্যে মিশিয়ে নিব। এই শুকনো উপকরণটা দিয়ে কিন্তু আমরা চিকেনটা ভেজে নেব। তো চিকেনটা এখন আমরা নিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন চিকেনটাকে কিন্তু আমরা 10 মিনিটের মতন রেস্টে রেখে দিয়েছি। তো এরপর চিকেনের গায়ে ভালো করে শুকনো উপকরণগুলো লাগিয়ে নিব আমরা। একটু ঝেঁকে ঝেঁকে নেব, যেগুলি উপরে লেগে থাকবে সেগুলি পড়ে যাবে। তো এরপর চুলায় আমরা তেল গরম দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। তেলটা গরম হয়ে আসলে আমরা একে একে চিকেনগুলো দিয়ে দেব। সাথে সাথে কিন্তু ভেজে নিতে হবে, না হলে কিন্তু চিকেন থেকে আলাদা একটি পানি ছেড়ে দিতে পারে। তো এভাবে কিন্তু আমরা সম্পূর্ণ চিকেনগুলো দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন কতটা ক্রিস্পি দেখাচ্ছে। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একটু বাড়িয়ে রাখবেন। উপরের পাশটা ক্রিস্পি হয়ে গেলে কিন্তু চুলার আঁচটা একটু কমিয়ে দেবেন, তাহলে ভিতরেটাও সিদ্ধ হয়ে যাবে। যেহেতু আমরা পাতলা করে কেটে নিয়েছি, সিদ্ধ হতে বেশি সময় লাগবে না, 7-8 মিনিট লাগবে। তো এরপর ভালো করে নেড়ে চেড়ে নিলাম। আমার পছন্দের মতন কালার এসে গেছে। এরপর কিন্তু আমরা উঠে নিব। আপনারা চাইলে আরও ডিপ ফ্রাই করে নিতে পারেন। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আমরা কিন্তু উঠিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন কতটা ক্রিস্পি এবং জুসি লাগছে। তো এরকম করে আবার আমরা কিছুগুলি ভেজে নিব। তো দেখতে পাচ্ছেন আবার কয়েকটা আমরা ভেজে নিলাম সেমভাবেই। তো পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন কত ক্রিস্পি এবং ইয়ামি এবং জুসি হয়েছে। আপনারা চাইলে কিন্তু এভাবে বাসায় একবার বানিয়ে খেতে পারেন। বাচ্চাদের টিফিন বক্সে এবং সন্ধ্যার নাস্তা বা বিকেলের নাস্তায় আপনারা দিতে পারেন, বা কোনো ছোট বাচ্চারা বাসায় আসলে মেহমানদেরও এইভাবে দিতে পারেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।